হ্যালো এভরিওয়ান, ইচ্ছে পাখি চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে আমি কিউট দুটো ডলের জন্য কিউট দুটো ড্রেস রেডি করব। তাই জন্য প্রথমে আমি একটা কাপড়ের টুকরোকে ভাঁজ করে নিলাম আর চৌকো করে নিলাম, আর এভাবে আবারও খুলে নিলাম। খোলার পর দেখো আমি এখানে যেভাবে কাঁচি দিয়ে কেটে নিয়েছি, এভাবে অনেকটা জামার মতো শেপ নিয়ে নিয়েছে। এবার আমি পুতুলের গায়ে পরাবো। তার আগে দেখো গলা খুলে ফেললাম, হাতগুলো ওপরের দিকে তুলে দিলাম, আর এখন জামাটাকে সুন্দরভাবে পরিয়ে দিলাম। এবার দরকার আমার একটা রাবার ব্যান্ড, যেগুলো আমরা নর্মাল রাবার পাই, সেই রাবারগুলোকে এখানে আমি লাগিয়ে দিচ্ছি। এবার আমি নিচের দিক থেকে অনেকটা পায়ের দিক থেকে কিছুটা ঘুরিয়ে ঢোকাচ্ছি, কারণ আমার রাবারটা একটু টাইট ছিল। তো তোমাদের কাছে যদি লুজ থাকে তো তোমরা একটু ভালোভাবে লাগিয়ে নিতে পারো। দেখো আমার কিন্তু এখানে পুতুলের একটা ড্রেস রেডি হয়ে গেছে, পুতুলের মাথা ঢুকিয়ে দিলাম, ব্যাস রেডি। চলো নেক্সট পুতুলের পালা। এবার আমি এখানটাতে আরেকটা পুতুল নিয়ে নিয়েছি, আর এটা একটু বেশি কিউট আর পুচকো একটা পুতুল। তো এবার এখানটা আমি প্লাস্টিক দিয়ে কিন্তু পুতুলের ড্রেস রেডি করব। আর তাই জন্য এখানটাতে কালো রঙের প্লাস্টিকটা ওপরের দিকে আর নিচের দিকে কিছুটা কেটে নিলাম। কাটা হয়ে যাওয়ার পর এখানে আমি আরও একটা সরু টুকরো করে কেটে নেব। দেখো আমি এখানে আরেকটা সরু টুকরো কেটে নিয়েছি। আর এবার আমার যে পুতুলটা রয়েছে সেটার ড্রেসটা খুলে নিচ্ছি আমি। আর খোলা হয়ে গেলে আমি এখানে ওপরের দিক থেকে নিয়ে এভাবে গলার পেছন দিক থেকে প্লাস্টিক থেকে ঘুরিয়েই আবার সামনের দিকে নিয়ে চলে আসছি। ব্যাস সামনের দিকে নিয়ে আসার পর এখানে আমি এই যে বড় যে প্লাস্টিকটা দেখছো তোমরা, এই প্লাস্টিকটা দিয়ে এখানে র্যাপিং করব। তোমরা চাইলে এই পজিশনে নিয়ে এসে কোমরের কাছটাই তোমরা একটা ইলাস্টিকও আটকে দিতে পারো, যাতে করে তোমাদের কিছুটা ধরতে সুবিধা হবে। এবার আমি যে প্লাস্টিকটা নিলাম সেটাকে হাতের মধ্যে রেখে এভাবেই কুচি দিয়ে দিচ্ছি। আর আমি চাইবো তোমরাও এভাবে কুচি দিয়ে ট্রাই করো, তোমাদের ড্রেসগুলো কিন্তু আমার মতোই এইভাবেই এত কিউট হয়ে যাবে। দেখো আমি প্রথমে এখানে ইলাস্টিক দিয়ে দেবো। এবার ইলাস্টিক দেওয়ার পর দেখো এখানে ম্যাজিক, আর দেখে বোঝাই যাবে না এটা আমি প্লাস্টিক দিয়ে একটা ড্রেস রেডি করেছি। আর এটা হয়ে যাবে পুতুলের লং গাউন ড্রেস। দেখো রেডি হয়ে গেল পুতুলের গাউন। এবার নিচের দিকে বাড়তি যে প্লাস্টিকটুকু রয়েছে এটাকে কেটে দিলাম। এটাকে আর প্লাস্টিক বলা যায় না, এটা কিন্তু এখন হয়ে গেছে পুতুলের ড্রেস। এবার আমরা কোমরের কাছে একটা বেল্টের মতো করে এক টুকরো প্লাস্টিক এখানে বেঁধে দেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার কিউট একটা পুতুলের কিউট ড্রেস। তো তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই কিন্তু আমি আমার পুতুলের ড্রেস রেডি করে ফেলেছি।